অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান, স্নেহের যুবকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আগে মাহফিল কম হতো, এত বেশি মাহফিল হতো না, ইদানিং মাহফিল বেশি হয়। এই জন্য মাহফিলের কিছু আদব রয়েছে যে মাহফিলের আদবগুলো আমরা অনেক সময় ভুলে যাই। মাহফিলের কিছু আদব রয়েছে, এমন নয় যে আপনার আদবের খেলাফ করেছেন, কিন্তু বিষয়গুলো সবার জানা থাকা উচিত। এই জন্য মাহফিলের কিছু আদব সম্পর্কে প্রথমে আপনাদেরকে কিছু কথা বলতে চাই, খেয়াল করে শুনুন। মাইকের সাউন্ড একটু বাড়ায় দিন, আমার গলায় একটু সমস্যা, আমি জোরে কথা বলতে পারতেছি না। হাজিরিন, মাহফিলের প্রথম আদব হচ্ছে কম মানুষের পক্ষ থেকে বেশি মানুষকে সালাম দেওয়া হবে। দেখেন, আমি বক্তা, আমি একা, আপনারা শ্রোতা অনেকেই, তাই সুন্নত হচ্ছে আমি আপনাকে সালাম দেব। এই জন্য বক্তব্য শুরু করার পূর্বে আমি আপনাকে সালাম দিয়েছি, এটা আমার উপর সুন্নত ছিল। যখন আমি সালাম দিয়েছি তখন আমার সালামের জবাব দেওয়া আপনাদের সবার উপর ওয়াজিব ছিল। তাই অনেকেই যে সালামের জবাব দেননি, যারা দেননি তারা ওয়াজিব তরক করেছে। সালামের জবাব দেবেন, সালামের জবাব দেওয়া ওয়াজিব। দ্বিতীয়ত, সালাম শুধু ওয়াজিবের বিষয় নয়, সালাম দেওয়া এবং সালাম নেওয়া, এই সালামের আদান প্রদান আপনার জান্নাত প্রাপ্তির একটা ওসিলা হতে পারে। আল্লাহর নবী বলেছেন, আফশুস সালামা ওয়া আতঈমুত তুআমা ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা একে অন্যকে সালাম বিনিময় করো, একে অন্যকে খাবার খাওয়াও। আর কোনো হাদিসে এসেছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আর রাতে ঘুম থেকে উঠে একটু নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আর এই চারটা কাজের বিনিময়ে শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাইলে সালাম কিন্তু জান্নাত পাওয়ারও একটা ওসিলা। 3 নম্বর জরুরি বিষয় হচ্ছে সালাম আমাদের ইউনিফর্ম, মুসলমানদের ড্রেস কোড। এখানে যদি কিছু পুলিশ আছে, তো পুলিশ এসে যদি আপনাকে আইডি কার্ড নাও দেখায়, তবুও ড্রেস দেখে আপনি বুঝতে পারবেন এরা পুলিশ, তাদের আলাদা ড্রেস আছে। তো মুসলমানদেরও ড্রেস হচ্ছে সালাম। কিভাবে, এটা কিভাবে বুঝলাম? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দেশে সফর করার তৌফিক দিয়েছেন। এই পর্যন্ত প্রায় 15-16টি দেশে সফর করার সুযোগ হয়েছে, ইউরোপে, এশিয়ায়। তো একবার গিয়েছিলাম থাইল্যান্ডে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আমি গেলাম একটা সাফারি পার্ক দেখার জন্য। সাফারি পার্ক বিষয়টা হচ্ছে, আপনারা চিড়িয়াখানায় গিয়েছিলেন। চিড়িয়াখানায় কি হয়, আপনার পশুগুলোকে বন্দি করে রাখা হয় আর আপনি বাইরে হেঁটে হেঁটে দেখছেন। সাফারি পার্কে উল্টা, আপনাকে একটা জেলের মতো একটা গাড়িতে উঠানো হবে, আর প্রাণীগুলো আপনাকে হেঁটে হেঁটে দেখবে যে এই কোন আজীব চিড়িয়া আসলো। বুঝতে পেরেছেন? সাফারি পার্কের হিসাবটা একটু উল্টা। তো আমাদেরকে একটা গাড়িতে বসানো হয়েছে, চারপাশে লোহার গ্রিল দেওয়া, আর প্রাণীগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে, আর আমাদেরকে মধ্যখান দিয়ে হেঁটে এরকম নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি গাড়িতে বসে আছি, হঠাৎ করে বাংলাদেশ থেকে কে জানি ফোন করেছি ইন্টারনেটের মাধ্যমে। তো স্বাভাবিকভাবেই আমি ফোন ধরে বলছি, জি সালাম আলাইকুম। পরিচিত কেউ ছিল, আমি সালাম করেছি, ফোনটা রাখছি। ড্রাইভার পেছনে ফিরে আমাকে জিজ্ঞেস করলো ইংলিশে, বাংলা ইংলিশ ভালো করে ইংলিশ পারেও না বেচারা। জিজ্ঞেস করলো, তুমি মুসলমান? আমি বললাম হ্যাঁ। সে বললো আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। ঘটনা এখানে শেষ। দুঃখিত, সে বলছে আমিও মুসলমান, এই বলে সে আমাকে সালাম দিয়েছে। সে কিন্তু বাংলাদেশের মানুষ নয়, থাইল্যান্ডের মানুষ। দেখেন, আমি বাঙালি, সে থাই। জিন্দগিতে যার সাথে আমার কথা হওয়ার কোনো দরকারই ছিল না। সে একটা কোম্পানির কোন একটা গাড়ির ড্রাইভার, আমার সাথে জীবনে 1 ঘন্টার সাথে তার দেখা, কিন্তু সে আমার মুখে সালাম শুনে বুঝতে পেরেছে যে বাকি সব দূরত্বকে গুছিয়ে শুধুমাত্র ওই মানুষটাও মুসলমান আর আমিও মুসলমান, এই কারণে আমরা এক মুহূর্তের জন্য একে অন্যের ভাই হয়ে গিয়েছিলাম। সালাম এই কাজটা করেছে যে দূরত্বকে মোচন করেছে, মুসলমানদের ইউনিফর্ম হয়ে কাজ করেছে। আর 4 নম্বর বিষয়টা হচ্ছে, দেখেন সালামের এত গুরুত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন
তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর প্রতি তোমরা দুরূদ প্রেরণ করো আর সাল্লিমু তাসলিমা, যেভাবে সালাম দিলে হক আদায় হয় সেভাবে সালাম দাও। আর বড় আশ্চর্যের বিষয়, ইসলামের সবচেয়ে প্রধান ইবাদত যেটা নামাজ, সেই নামাজ, যে নামাজ আমরা একমাত্র আল্লাহর জন্য আদায় করি, নাকি অন্য কারোর জন্য? আল্লাহর জন্য। তাকবীর তাহরিমাও আল্লাহর জন্য, কিয়ামও আল্লাহর জন্য, তিলাওয়াতও আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সেজদাও আল্লাহর জন্য, তাসবিহও আল্লাহর জন্য। সেই নামাজের শেষ বৈঠকে আমরা যখন সব নামাজকে একসাথে মিলিয়ে আল্লাহর কাছে সুপর্দ করি, কি বলি তখন আমরা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার যাবতীয় অস্তিত্ব, আমার যাবতীয় ইবাদত বندگی সব তোমার জন্য। তো দিয়ে দিলাম আল্লাহর কাছে সমঝে, তখন তো সালাম ফিরিয়ে নেওয়া উচিত। কিন্তু সালাম ফিরিয়ে নেওয়ার আগে আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন, এই নামাজের মধ্যে আমার নবীকে একবার সালাম দিয়ে দাও। এই জন্য আমরা বলি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, বড় আশ্চর্য লাগলো আমার কাছে যে ইবাদত খালিস আল্লাহর জন্য, সেখানেও তিনি তার নবীকে সালাম দেওয়ার কথা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বিষয়টা আশ্চর্য না? শুধু রসুলকে সালাম দেওয়া নয়, সাহাবা কেরাম রসুলকে সালাম দেওয়া এবং রসুলের সালাম পাওয়া দুইটাতেই আগ্রহী ছিলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পুত্র, তার অভ্যাস ছিল তিনি যখনই মদিনা শরীফ থেকে বের হতেন, বের হওয়ার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে বলতেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে ডান দিকে একটু সরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর শরীফের পাশে দাঁড়িয়ে বলতেন, আসসালামু আলাইকা ইয়া আবা বকর সিদ্দিক। আরেকটু ডান দিকে তার নিজের বাবার কবরের সামনে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কবর শরীফের সামনে দাঁড়িয়ে বলতেন, আসসালামু আলাইকা ইয়া আবাতা। আর মদিনায় ফিরে আসার পর সবচেয়ে প্রথমে তিনি নিজের ঘরে যাওয়ার আগে আল্লাহ নবীর রওজা শরীফে গিয়ে সালাম দিতেন। সাহাবা কেরাম আল্লাহর নবীকে বেঁচে থাকতে যেরকম সালাম দিতে আগ্রহী ছিলেন, আল্লাহর রসুলের ইন্তেকালের পরে রওজা শরীফে গিয়েও সালাম দিতে আগ্রহী ছিলেন। আর দুনিয়ার तमाम নফল নেক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে আল্লাহর হাবিবের রওজা শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দেওয়া। আমাদের সবার নসিবে আল্লাহ এটা লিখে রাখুন। আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দিন যেন আমরা রওজা শরীফের সামনে দাঁড়িয়ে প্রাণ ভরে আমাদের নবীকে সালাতু সালাম দিতে পারি। আমরা বলি আমিন। শুধু তাই নয়, সাহাবীরা আল্লাহর নবীর সালাম নিতেও আগ্রহী ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুপুরে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুর ঘরে গেছেন। সাদ ইবনে উবাদা হচ্ছেন মদিনার অন্যতম ধনাঢ্য সাহাবী, আনসার সাহাবীদের মধ্যে অন্যতম এক সর্দার। তো মানুষের ঘরে যাওয়ার নিয়ম হচ্ছে, আপনি যখন কারো ঘরে গেলেন তখন তাকে হয় আপনি আগ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, তুমি কি আসরের পরে বাসায় আসো, আসলে দেখা করতে পারবো। এমত অবস্থায় সে যদি আপনাকে সাক্ষাৎ দেওয়ার জন্য টাইম বলে দেয়, তাহলে ওই টাইমে সাক্ষাৎ দেওয়া তার উপর আবশ্যক। না দিলে সে খেয়ানতদার হবে। আর আপনি কাউকে জানান নাই, এমনিতেই চলে গেছেন, এই অবস্থায় কিন্তু ওই ব্যক্তি আপনাকে সাক্ষাৎ দিতে বাধ্য নয়। সাক্ষাৎ চেষ্টা করবেন, সাক্ষাৎ পেতে না পেরে মন খারাপ করতে পারবেন না, তারও কোনো হক নয়, সে বিদায় দিয়ে দিতে পারবে। কারণ আপনিও বলে যান নাই, আল্লাহ নবীও বলে যান নাই, তিনি চলে গেছেন, বিশেষ দরকার ছিল। গিয়ে ঘরের বাইরে কলিং বেল টিপছেন। তখন তার কলিং বেল ছিল না, ইলেকট্রিক কলিং বেল, তখনকার কলিং বেল ছিল সালাম। আল্লাহর নবী দরজার বাইরে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া সাদ, নাম ধরে সালাম দিয়েছে। কোনো জবাব আসলো না। দ্বিতীয়বার বললেন, আসসালামু আলাইকা ইয়া সাদ, কোনো জবাব আসলো না। 3 নম্বর বার বললেন, আসসালামু আলাইকা ইয়া সাদ, কোনো জবাব আসলো না। অনুমতি কয়বার নেওয়া যায়? 3 বার। এরপরে কিন্তু আর নেওয়া যায় না। এরপরে মানে হয় ওই ব্যক্তি ঘরে নাই, আর থাকলেও আপনাকে আসতে দিতে সে ইচ্ছুক নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরুয়ত বিবেক ছিল সবার উপরে।
তিনি আল্লাহ নবী, তিনি যদি চাইতেন যে দেখা না দিয়ে তুমি যাবে কই, কিন্তু তার বিবেক ছিল সবার উপরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ফিরে আসছেন, যেই মাত্র দরজা পার হয়ে উঠানে নেমেছেন, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে চলে এসেছেন, এসে বলেছেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির হয়ে গেলাম। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে এতক্ষণ যে তোমাকে আমি সালাম দিলাম তুমি কি শুনতে পাও নাই? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি শুনতেও পেয়েছি এবং সালামের জবাবও দিয়েছি, কিন্তু দিয়েছি আস্তে ধীরে, উচ্চস্বরে দেই নাই, এতটুকু আস্তে আস্তে দিয়েছি যেন আপনি শুনতে না পারেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন যে এটা কি ধরনের কাজ, এরকম সালাম ধীরে সালাম দেওয়ার জবাব দেওয়ার মানে কি? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী আমার ঘরের সামনে এসে আমার নাম ধরে সালাম দিচ্ছিলেন, আমার ইচ্ছা হচ্ছিল আমি যদি চুপ থাকি আল্লাহর নবী বারবার আমার নাম ধরে আমাকে সালাম দিতে থাকবেন, কিন্তু যেহেতু 3 বার সালাম দেওয়ার পরে আপনি বিদায় নিচ্ছেন, আমার মনে হয়েছে আর আমি চুপ থাকলে এটা বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি দৌড়ে এসেছি। তাই উদ্দেশ্য কোনটা ছিল, চলে গেলাম কোন জায়গায়? সালাম দেওয়া এবং নেওয়া এটা শুধুমাত্র সুন্নত আর ওয়াজিবের মামলা নয়, এটা অনেক বড় বিষয়। এটা আপনার জান্নাত প্রাপ্তির ওসিলা, এটা আপনার মুসলিম পরিচয়ের সাক্ষী, আর এটা আল্লাহর পছন্দনীয় কাজের মধ্যে একটা কাজ। এজন্য আল্লাহ নামাজের মধ্যেও সালাম ঢুকিয়ে দিয়েছেন, খালি তো নবীকে নয়, আল্লাহ তামাম মুসলমানকে সালাম দেওয়ার নির্দেশ দিয়েছেন, বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাই সালাম দেওয়া এবং নেওয়া এটা মাহফিলের আদবের মধ্যে একটি আদব। বক্তা এসে সালাম দিলেন, আপনি খামোখা বসে আছেন, সালামের জবাব দিচ্ছেন না, এটা আপনি গুনার ভাগীদার হয়েছেন। বুঝতে পেরেছেন সেটা মাহফিলের আদব। মাহফিলের 2 নম্বর আদব হচ্ছে মাহফিলকে সুন্দর করে আয়োজন করা। এই যে লাইট, এই মাইক আর এই প্যান্ডাল, এগুলা সুন্দর নয়, এগুলা মাহফিলের প্রয়োজনে আপনারা করেছেন। সুন্দর মাহফিল অন্যটা। কোনটা? যেটা আল্লাহর কাছে সুন্দর, তাই না? আল্লাহর কাছে মাহফিল কিভাবে সুন্দর হয় নবী বলে দিয়েছেন, বলেছেন যাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, আমার প্রতি দুরূদ পড়ার মাধ্যমে তোমরা তোমাদের মাহফিলগুলোকে সৌন্দর্যমণ্ডিত করো। যে মাহফিলে আল্লাহর নবীর প্রতি দুরূদ পড়া হয় না সেই মাহফিল বিশ্রী মাহফিল, সেই মাহফিল অসুন্দর মাহফিল। এজন্য আমি আপনাদেরকে বলেছি দুরূদ শরীফ পড়েন, 2 বার দুরূদ শরীফ পড়িয়েছি। এটা এই কারণে যে মাহফিলকে আল্লাহর কাছে সুন্দর না করলে দুনিয়াতে খামোখা জাঁকজমকপূর্ণ করে এত টাকা খরচ করে লাভ কি আপনার? আর দুরূদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন সল্লু আলাইয়া ওয়াজতাহিদু ফিদ দুআ, আমার প্রতি দুরূদ পড়ো আর দুয়ার মধ্যে বিশেষ করে আমার প্রতি দুরূদ পড়ো। ওয়াকুলু, এবং তোমরা দুয়ার মধ্যে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এতটুকু পড়লে দুরূদ হয়ে যাবে। নামাজে এটা পড়লে হবে না, নামাজের দুরূদ আলাদা। দুরূদে ইব্রাহিম যেটা মুখস্থ ওইটা নামাজে পড়তে হবে, কিন্তু বাকি অন্য সময় যদি আপনি দুরূদ পড়েন, লম্বাও পড়তে পারেন খাটোও পড়তে পারেন, কমসে কম দুরূদ হচ্ছে এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এতটুকু পড়লে দুরূদের হক আদায় হয়ে যাবে। আর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে মুসলমানরা, তোমাদের দোয়া যদি আল্লাহর কাছে গ্যারান্টি দিয়ে কবুল করাতে হয় তাহলে দোয়ার আগে এবং পেছনে নবীর প্রতি দুরূদ পাঠ করো। বুঝতে পেরেছেন বিষয়টা? দুরূদ পাঠ করবেন। তাহলে মাহফিলের 2 নম্বর আদব হচ্ছে মাহফিলে দুরূদ পাঠ করা। মাহফিলের 3 নম্বর আদব হচ্ছে সামনে দাঁড়িয়ে না থাকা। যারা দাঁড়িয়ে আছেন এরা মাহফিলের আদবকে নষ্ট করছে। কি জন্য আমি বলি, মাহফিলে তো আর আপনি খালি আমার ওয়াজ শোনার জন্য আসেন নাই, আমার ওয়াজ তো ইউটিউবেই আছে, আপনি সার্চ দিয়ে দেখে নিন। মাহফিলে আসছেন কেন? আসছেন এজন্য, শাহেদ ভাইকে নিয়ে আসেন এখানে একটা চেয়ার দিয়ে। মাহফিলে আসছেন আপনি এজন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন তো যেটি বলছিলাম যে মাহফিলে তো আর শুধুমাত্র আমার ওয়াজ শোনার জন্য আসেন নাই, কারণ ওয়াজ শুনতে হলে আমার ওয়াজ ফেসবুক ইউটিউবে অভাব নাই।
মাহফিলে আসার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নবী বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহর বান্দারা যখন এক জায়গায় বসে আল্লাহর কথা ইয়াদ করে, আল্লাহর ফেরেশতারা এসে সেই মাহফিলে জয়েন করেন। তো আপনারা হয়তো কোনো ফেরেশতাকে গুতা দিয়ে বসেছেন, এখানে হতে পারে। তো এই সুযোগ কেন মিস করবেন? কেন আপনি মাহফিলের বাইরে দাঁড়িয়ে থাকবেন? বাইরে দাঁড়িয়ে থাকলে খালি আমার বকর বকর শুনবেন, আর কোনো ফায়দা পাবেন না। মাহফিলে বসলে হতে পারে ফেরেশতার সাথে গা লাগিয়ে আপনি বসেছেন। 2 নম্বর, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত দিয়ে আল্লাহ এই মাহফিলকে ঢেকে রাখেন। 3 নম্বর, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যারা মাহফিলের এই এলাকার মধ্যে আছেন আল্লাহ তাদের অন্তরের মধ্যে শান্তি নাজিল করেন। আর 4 নম্বর সবচেয়ে বড় যেটা, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, যারা এই মাহফিলে বসা তাদের কথা আল্লাহ ফেরেশতাদের সামনে উচ্চারণ করেন। তো মাহফিলের 3 নম্বর আদব যেটা, এটা হচ্ছে মাহফিলের জন্য নির্ধারিত জায়গায় এসে বসে পড়বেন, কারণ এখানে আল্লাহর ফেরেশতারা উপস্থিত হন। নাইলে পান খেয়ে খেয়ে আর বিড়ি টেনে টেনে ওয়াজ শোনার তো কোনো ফায়দা নাই। এটা মাহফিলের সৌন্দর্য হলো না। অনেকগুলো আদব রয়েছে, আমি 3টা বললাম। প্রথমটা হচ্ছে সালামের বিনিময়। এই সালাম শুধুমাত্র বক্তার একার জিম্মাদারি নয়, সালামের জবাব দেওয়াও আপনার জিম্মাদারি। 2 নম্বর, দুরুদ পাঠ করা, কারণ দুরুদ ছাড়া মাহফিল অসুন্দর। কার কাছে? আল্লাহর কাছে। এই আপনার বাকি যত জাকজমক থাকুক না কেন, দুরুদ না পড়লে আল্লাহর কাছে অসুন্দর। আর 3 নম্বর হচ্ছে মাহফিলের জন্য নির্ধারিত জায়গায় আপনি প্লেস হওয়া। যারা দায়িত্বশীল আছেন তাদের কথা ভিন্ন, কিন্তু যদি শ্রোতা হয়ে থাকেন আপনি, তাহলে মাহফিলে এসে বসুন। কারণ আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা ইয়াদ হয়, আল্লাহর কথা বলা হয়, এরকম মাহফিলে আল্লাহর ফেরেশতারা এসে শরীক হয়ে যান। এগুলো আসল ওয়াজ নয়, এগুলা জিমনান বলে ফেলেছি আমি। এবার একটা কথা বলি আপনাদেরকে, যে আয়াতটি তিলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে। একটা বলেই চলে গেলে আধা ঘন্টা। যাই হোক, বাকি যে আধা ঘন্টা আছে ওইগুলো আপনি এই আয়াতের আলোকে কথা বলব। দেখেন, আমরা শেষ যুগের উম্মত, তাই না? আখিরি জামানার উম্মত না, আমরা ফিতনার যুগের উম্মত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভাষ্য অনুযায়ী এবং দুনিয়ার বাস্তবতা অনুযায়ী আমাদের হায়াত আগের মানুষের চাইতে কম। কম না? আগে আপনিও দেখতেন অনেক মানুষ হয়তো 100 বছর বেঁচেছে, এখন কেউ 100 বছর বাঁচে না। বাঁচলেও মানুষ মনে করে ডেট ওভার মনে হয়, ঠিক না? তো হায়াত যে কমে যাচ্ছে তার মানে তো আমলও কমে যাচ্ছে পরিমাণ আমাদের। তো আমাদের আগের উম্মত যারা লম্বা লম্বা হায়াত পেতেন, শাইখুনা ও উস্তাজুনা হযরত রারের মধ্যে সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির সনদ আমি লাভ করতে সক্ষম হয়েছি। সেই সনদের মধ্যে একটি সনদ হচ্ছে আল ইসনাদুল আদি বলা হয় ওটাকে, যে কত কম মানুষের ব্যবধানে আপনি রাসূলুল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছেছেন। তো মধ্যে সাহেব হুজুর বাংলাদেশের মধ্যে এরকম অন্য কাউকে পাওয়া যায় নাই যিনি এত কম মাধ্যমে আল্লাহ নবী পর্যন্ত পৌঁছেছেন। মুহাদ্দিস সাহেবের একটা সনদ আছে যেখানে মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি এবং আল্লাহর হাবিবের মধ্যখানে মাত্র 16 জন মানুষ। আর আমি অধম এই সনদ লাভ করার মাধ্যমে হয়েছে এটা যে আমার মধ্যে আর হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মাত্র 17 জন মানুষ। তো এটা বড় সৌভাগ্য। এটাকে বলা হয় আল ইসনাদুল আলী। এটা উস্তাদরা বিশেষ বিশেষ ছাত্রদেরকে তারা পছন্দ করে দেন, আল ইসনাদুল আলী বলা হয়। তো ওই সনদে আপনি দেখবেন কোনো ইমাম লম্বা লম্বা কেউ 250-300 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। আগের যুগে 250-300 বছর হায়াত এমন কোনো বিশেষ কিছু ছিল না। এমনকি হজরতে নূহ আলাইহিস সালাম তো 950 বছর খালি দাওয়াতই দিয়েছে, জিন্দেগি ছিল তো আরো লম্বা। তো দেখা গেল কিয়ামতের দিন আমাদের আমল হবে এতটুকু, তাদের আমল হয়ে যাবে এতটুকু, কারণ হায়াতের কারণে। কিন্তু এদিকে ওই হায়াত যে কম, এটা তো আমাদের দোষ না। আমরা তো আর ইচ্ছা করে হায়াত কমাই নেই, আল্লাহই কমিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের গড় আয়ু 60 বছর, মাত্র 60 বছর গড় আয়ু। কেউ বেশি কেউ কম, মাত্র কিন্তু গড় 60 বছর। দ্বিতীয়ত কিয়ামতের আলামতি হচ্ছে মানুষের হায়াত ধীরে ধীরে কমবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। ভাই আপনার মাইকে বড় অসুবিধা করতেছে, মাইকটা খালি ইকো হয় কেন?
একে তো পরিষ্কার না, দ্বিতীয়ত হচ্ছে ইকো হয়, আমাকে একটু ঠিক করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে উম্মতে মুহাম্মদী, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। আল্লাহ আমাদেরকে কি বলেছেন? শ্রেষ্ঠ জাতি। আবার রাসূলুল্লাহ বলেছেন, নাহনুল আখিরুন আল আউয়ালুন, আমরা দুনিয়াতে আসার ক্ষেত্রে সবার শেষে আর জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবার আগে জান্নাতে প্রবেশ করব।